বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। প্রয়োজন হলে তোকে কতল হয়ে যেতে হবে। যদি তুমি দেখো ইসলামকে বাঁচানোর জন্য আমার কতলের প্রয়োজন আছে, তুমি ঘাটটা পেতে দাও। আবার যদি মনে করো আমি কতল করব তবে ইসলাম বাঁচবে, তুমি কতল করে দাও। আমি সাহাবীটার নাম ক্লিয়ার বলতে পারছি না, সম্ভব সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপকে কতল করেছিলেন। কেন করেছিলেন? কারণটা ছিল জিহাদের ময়দান। কারণটা ছিল জিহাদের ময়দান। বারবার তার বাপ মুশরিকের দল থেকে এসেছিল জিহাদ করতে, ঠিক মতো ছেলেকে জিহাদ করতে দিচ্ছে না। যেহেতু ছেলের সামনে গেলে আর আমাকে মারতে পারবে না, আর মুসলমানরা হেরে যাবে, রসুলের দল হেরে যাবে। একবার দুবার তিনবার দেখতে দেখতে দেখছি হযরতে সাদ আমাকে আমার বাপই জিহাদ করতে দিচ্ছে না। একটা জোরে কোপ মারলো, বাপকে দুনিয়া ছাড়িয়ে দিল। তিনি চিন্তায় পড়ে গেছিলেন এটা কি বড় গুনাহ হবে? বলেন না, সাদ কোনোদিন নিজের বাপকে মারেনি, বরং মুশরিককে মেরেছে, ইসলামের শত্রুকে মেরেছে। এর উপরে আয়াত নাযিল হয়েছে। অতএব বন্ধুরে, আপনাকে খেয়াল রাখতে হবে ইসলাম কিভাবে টিকবে। আমি মরলে টিকবে না আমি বেঁচে থেকে কাউকে মারলে টিকবে। এটাই কোরআন বলেছে, যেটা প্রয়োজন সেটা তোমাকে করতে হবে। এশার নামাজের পর বিশ্ব নবী সাহাবীদেরকে বসিয়ে দিলেন, সাহাবীরা সব বসে গেলেন। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি কোথায় আছো? মুতার প্রান্তে সৈন্যরা, রোমক সৈন্যরা তারা তোলপাড় করছে জর্ডান বর্ডারে। তখন সাদ রাদিয়াল্লাহু হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। এরপরে বললেন, হে জাফর বিন আবি তালেব আছো নাকি? তিনিও বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির। এরপরে নবীজি 3 নম্বরে নাম নিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় আছো? তিনিও সামনে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রেডি আছি। বিশ্বনবী বললেন, যায়েদ আমি তোমাকে উহুদের তবুকের প্রান্তে, তোমাকে মুতার প্রান্তে প্রধান সেনাপতি করে পাঠালাম। তোমার পরে আমি দ্বিতীয় সেনাপতি করলাম জাফর ইবনে আবি তালেবকে। জাফর ইবনে আবি তালেবকে তখন যায়েদ বুঝে নিল এটাই হলো আমার পৃথিবীর শেষ দিন। তার কারণ আমার পরে যখন সেনাপতি হয়ে গেছে, তাহলে আমি আর পৃথিবীর মাটিতে বেঁচে থাকবো না। জাফর ইবনে আবি তালেব রেডি হয়ে গেলেন। এমন সময় বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি জাফর ইবনে আবি তালেবের পরে তোমাকে আমি সেনাপতি করে পাঠালাম, তৃতীয় সেনাপতি। তিনি রাজি হয়ে গেলেন। তারপরে আল্লাহর নবী বললেন, চতুর্থ সেনাপতি তোমরা জিহাদের ময়দানে মনোনীত করে নিও, যাকে তোমরা ভালো বুঝবে। এরা 3 জন বুঝে নিল, আর পৃথিবীর বুকে আমি আর ফিরে আসবো না, পৃথিবীর জমিনে আর আমার বিশ্বাস থাকবে না। আল্লাহর নবী বললেন, তোমরা নিজের নিজের আত্মীয় স্বজনকে দেখা করে চলে এসো। বিশ্ব নবী যখন কথা বললেন, হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মানুষ হয়েছি, আম্মা জান আয়েশা আমার মায়ের ভূমিকা পালন করেছে। ত্রুটি যদি কিছু জীবনে করে থাকি আপনারা দুজনই আমাকে ক্ষমা করে দেবেন। বসে গেলেন। এরপরে জাফর ইবনে আবি তালিব, সে তার সন্তান সন্ততি, মা ছেলে মেয়ে সকলকে দেখা করে বিবিকে বলল, তোমাকে আমি শোক সংবাদ দিতে আসিনি, দুঃসংবাদ দিতে আসিনি, বরং এসেছি সুসংবাদ দিতে। আমি যদি মানে শহীদ হয়ে যায়, শুধু একটা ওসিয়ত করতে এলাম, আমার সন্তানদেরকে আমার মতো করে মুজাহিদ বানাবে। এরপরে তিনি বেরিয়ে গেলেন।
এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির সঙ্গে কথা বললেন এবং জিহাদের ময়দানে 3 জন বেরিয়ে চলে গেলেন। প্রথম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তে শহীদ হলেন। দ্বিতীয় নম্বর জাফর ইবনে আবি তালেব, তার হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে। আর এমন সময় ইসলামের পতাকাকে দাঁত দিয়ে ধরে আছে। প্রথমে ডান হাতে ধরে আছে, ডান হাত কেটেছে, বাঁ হাতে ধরে আছে, বাঁ হাত কেটেছে, 2 পা দিয়ে ব্যাট দিয়ে ধরে আছে। ইসলামের পতাকা মাটির নিচে নামতে দিব না। এমন সময় বেঈমানেরা তার পাকে কেটেছে, তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল, তিনি দাঁত দিয়ে ধরেছিলেন। এমন সময় আবু উবাইদা কোথা থেকে দৌড়ে এসে ইসলামের ঝান্ডাটা ধরে নিলেন। তারপরে সেনাপতি যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও পৃথিবী থেকে ইসলামের শহীদের দরজা নিয়ে বিদায় নিলেন। তারা রাসূলের ভাষাতে বুঝেছিলেন আর পৃথিবীতে আসবো না, আর সন্তানের মুখ দেখবো না, আর মালের মুখ দেখবো না। বিশ্বনবী যখন মুতার যুদ্ধ থেকে রিটার্ন ফিরছে মদিনার দিকে, মদিনার শিশু বৃদ্ধ মহিলারা রাস্তায় অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন কখন আসবে সেই কাফেলা। বহুদিন হয়ে গেছে, তারা জিহাদের ময়দানে চলে গেছে। বিশ্বনবী বলেন যত মদিনা কাছে আসছে তত আমার ভিতরে যেন আত্মাতে জোয়ার ভাটা চলছে। যে কবরগুলো আমি দিয়ে আসলাম, যেগুলোকে জান্নাতি বানিয়ে মুতার প্রান্তে যাদেরকে শুয়ে দিয়ে এলাম, তাদের ছেলেগুলোকে আমি কি সান্ত্বনা দিব? তারাও তো আব্বাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সেই এতিম শিশুগুলিকে গালে হাত দিয়ে বলল, বাবা তোমাদের আব্বা জান্নাতের পেয়ারা হয়ে পৃথিবী থেকে চলে গেছেন, তিনি জান্নাতের সৌভাগ্যবান হয়েছেন। তাদের স্ত্রীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গেছে এর জন্য অত বড় দুঃখ পাইনি, আপনার তো কিছু হয়নি, আপনি বেঁচে আছেন, আমাদের চির সান্ত্বনা আছে। অতএব বন্ধুরে, এইভাবে তারা ইসলামকে তিলে 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 এই সন্তানটাকে তারা প্রসব দিয়েছে, আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে। সামান্য পকেটের কয়টি টাকা টেবিলে ফেলে দিব, এইটার প্রদীপটা জ্বালানোর জন্যে সামান্য বাতিতে সামান্য তেল দিব, আমাদের সৌভাগ্যে জুটছে না। এই হতভাগা কপাল কিয়ামতের মাঠে মারবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তারা বলবে, হে আমার রব, আফসোস, লম্বা জীবন পেলাম, হায়াত পেলাম, কিছুই দিতে পারলাম না। হোসেননগর এলাকা আমার কাছে আর নতুন নয়, আমি আপনাদের কাছেও নতুন নয়। একজনা চালাবে মাদ্রাসাটা, একজনা, সে লোক আছে, কিন্তু চেতনা নাই। চেতনা থাকলে কি আদায়কারীকে মেন টাইম দিয়ে 42 মিনিট 50 মিনিট এত টাকা দিল, এত টাকা হলো, এই করতে হয়? টাকা কখন ফেলে দিব, ইতিহাস কিছু শোনা দরকার। আমি একবার পশ্চিম ভারতের দিকে ছিলাম, মহারাষ্ট্রে ছিলাম, ঔরঙ্গাবাদ। ওই জায়গাটার নাম হচ্ছে ঔরঙ্গাবাদ, বিড টাউনে ছিলাম। তখন একজন মাদানি আছেন, অনেক অনেক মসজিদ করেছেন। তো উনি একটা মাদ্রাসা করেছেন, মাদ্রাসাটা এলাকাটার নাম হচ্ছে ডাবেল, গুজরাটের ভিতরে ডাবেল মাদ্রাসা, দেওবন্দের থেকে বড়, হানফিদের মাদ্রাসা। সেখানে MBBS ডাক্তার পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং হাফেজ মৌলানা মুফতি হয়। তোমাকে একটা ছেলে খাওয়াচ্ছে, কোরআনের হাফেজ, সুন্দর চেহারা, মাথায় টুপি, মুখে দাড়ি, ওর আব্বা কিন্তু ডাক্তার, MBBS ডাক্তার। তো ওকে আমি জিজ্ঞেস করছি, ক্যা করতে হো তুম? তো বলে MBBS কর রা হুঁ। তো ডাক্তারও হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে, মাস্টারও হচ্ছে। তো ওই মাদ্রাসাটা একজন একা সাক্ষিয়াত চালায়, কমিটি মাদ্রাসাতে খুব ভেজাল, বিড়ি খোর, আবার লম্বা করে কথা বলবে। মজিদ জীবনে জানা না, সে বললো আমার কথা হবে না কেন, আমাকে কেন ফোন করলে না? আজীব ব্যাপার।
আর এত মিথ্যুক মুনাফিক এরা, মাদ্রাসা কমিটিতে একবার ঢুকে গেলে ওদের লাজ শরম বলে কিছু থাকে না। বহুত কাণ্ড, কারণ মাদ্রাসার সঙ্গে আমি জড়িত। সকালে একটা কথা বলছে, বিকেলে আর একটা চেঞ্জ করে দিচ্ছে, আল্লাহর কসম 30 বার করে নিচ্ছে, কিন্তু উনি একা চালান। তখন শুনেছিলাম আজ থেকে 20-25 বছর আগে যে শুধু পার মান্থ বেতন লাগে 2.5 থেকে 3 কোটি টাকা। কত বড় মাদ্রাসা! ওই ডাক্তারগুলো যারা আসে তাদেরকেও বেতন লাগে। তো উনি একদিন ওনার ঘটনা শুনলাম যে উনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ সামনে মাসে বেতন কি করে দিব, হিসাবের কোনো খাতা নাই, আলমারিতে টাকা ছুড়ে দেয়, ওখান থেকে বেতন দেয়। আল্লাহর কাছে কাঁদছে। মাদ্রাসার যিনি সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আর হেড মৌলানা, এই 3 জনের কাছে আমার আবেদন, হাতগুলো ধরে তাহাজ্জুদ ধরেন, তাহাজ্জুদ ধরেন নিজের জন্য, তাহলে মাদ্রাসা গড়গড় করে চলবে। ওই লোকটাকে ধরেন, ওপরওয়ালাকে, ও কার কান মূলে টাকা আনবে ও জানে। তো বলছে আমি গভীর রাত্রিতে উঠে কাঁদছি, গভীর রাত্রি নয়, সন্ধ্যার দিকে। তা কান্না শুরু করেছেন। ওনার নাম আহমদ হোসেন, উনি অনেক বড় আলিম। তো কাঁদছি, আল্লাহ হেফাজত করেনেওয়ালা তুমি। জি, যেই কাঁদা হলো, টেনশনে আছি। মানুষ তো এমন সময় মোবাইলে রিং হয়েছে, বাটন ফোন, ছোট ফোনটা কানে ধরলাম। হ্যালো, ওস্তাদ জি বলছেন? বলে হ্যাঁ বলছি। তো अभी आप कहाँ पे? बोले मदरसा में है। तो फिर ठीक है। তো ওনার সঙ্গে কথা বলতে বলতে এটা বলছে যে আমি 3টে গাড়ি পাঠালাম, 3টে গাড়ি, 3টে টাটা সুমো মাদ্রাসায় যাচ্ছে। যে কোনো একটা টাটা সুমোর নাম্বার ধরে একটা চেক কেটে দিবেন, আমার নাম আপনাকে জিজ্ঞেস করতে হবে না। 20 কোটি টাকা পাঠালাম। আছে দাম দেনেওয়ালা, ধরে নখে, কার টাকা এনে আপনার পায়ের তলা ফেলবে সেটা জানে। মাদ্রাসা কমিটি আজকে ওকে ধরে না, ধরে মানুষকে। যত মানুষের দরজায় যায় অত আল্লাহর দরজায় যায় না। কথাগুলো হয়তো খারাপ লাগবে, ছোট মুখে বড় কথা হয়ে গেছে, মাপ চেয়ে বলছি। তো সেক্রেটারি, ক্যাশিয়ার আর মাদ্রাসার সভাপতি আর প্রধান শিক্ষক যদি তাহাজ্জুদ না পড়ে, ইনশাল্লাহ মাদ্রাসা চালাতে হবে না, খালি বেনামাজিদের পা টিপে বেড়াতে হবে। আর ওকে বলতে হবে তুমি খুব ভালো লোক, মাতালকেও বলতে হবে তুমি ভালো লোক, তোমার মতো ভালো কেউ নাই, তুমি আমার খালি 20 টাকা দাও, বোতল যাবে খাওয়া, খাও। এই করে দিন বাঁচালাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি। কয়েকটা যুদ্ধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হলো। এখন আর বেশি নয়, ছোট্ট একটি কথা। যেদিন